আমার বয়স প্রায় 60 বছর। এই 60 বছর বয়সে আমাদের পূর্বপুরুষ এবং এই পর্যন্ত আমরা কখনো শুনিনি যে ঘোড়ার মাংস বিক্রি হয় বা ঘোড়ার মাংস খায়। আমাদের সামাজিকতা এবং আমাদের জাতীয়ভাবে এটা আমাদের বাংলাদেশে ছিল না। এই প্রথম আমরা শুনলাম যে ইতিমধ্যে এই যে কয়েকদিন আগে যে ঘোড়ার মাংস এখানে বিক্রি হচ্ছে। আমাদের দেশে তো ঘোড়ার উৎপাদন নাই, এটা যেহেতু গৃহপালিত পশু এবং একটা উৎপাদন না থাকার কারণে এখান থেকে মানে এই ঘোড়া নিধন হয়ে যাবে। দেখা যাবে যে ঘোড়া কয়দিন পরে আর ঘোড়া থাকবে না। গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করায় প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি, কারণ আমরা যতটুকু জানতে পারছি ঘোড়ার মাংসটা স্বাস্থ্যসম্মত না। এই জন্য গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি করা নিষিদ্ধ করায় আবারও প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য, যেহেতু পরবর্তীতে অব্যাহত থাকে। তাছাড়া ঘোড়াও আমাদের দেশে খুবই স্বল্প সংখ্যক। এভাবে যদি ঘোড়া নিধন করা হয় পরবর্তীতে এই জিনিসটা আমাদের এখানে শর্ট করে যাবে, ভবিষ্যতে আর না ঘটে। প্রশাসন যেহেতু এটার দিকে জোরালো ভূমিকা রাখে। ঘোড়ার মাংস তো আমাদের দেশে যে আমাদের যেটা খাদ্য অভ্যাস, সেই খাদ্য অভ্যাসের সাথে ঘোড়ার মাংস যায় না। এবং এর আগে আমার জানা মতের আগে আমি জানি না যে কোনোদিন আমাদের দেশে এটা হয়েছে কিনা। যেহেতু জবাই হচ্ছে আমরা একটু শুনছিলাম, তো এটা দেখা যাচ্ছে আমরা মৌখিকভাবে তো নির্দেশ করছি, কিন্তু এরা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে তো আমাদের একদম দেখা গেল যে এখন আমাদের আইনানুগ ব্যবস্থায় নিতে হবে, বিদায় আমরা আর কি মোবাইল কোড করেছি। ঘোড়ার ক্ষেত্রে যেটা হয়েছে, একজন সে মাংস ব্যবসায়ী যদি ঘোড়া জবাই করে বিক্রি করবে, তাকে মাংস ব্যবসায়ী হতে হবে। সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, যে তাকে রেজিস্ট্রেশন নিতে হবে, ঘোড়া জবাই করতে হলে তার ফিটনেস সার্টিফিকেট নিতে হবে, তারপর হলো অনুমতি নিতে হবে, অনুমোদন নিতে হবে। যেহেতু এটা অপ্রচলিত, নতুন করে একটা জিনিস আসছে, তো এটা তো আইনে কিন্তু বলেও নাই যে ঘোড়ার মাংস খাওয়া যাবে বা জবাই করা যাবে, কোথাও নাই। এটা আসলে ঘোড়ার বিষয়টা হলো ঘোড়া কিন্তু ডোমেস্টিকেটেড না। আর আমাদের দেশে কিন্তু ঘোড়া অত বেশি নাই। গাজীপুরে কিন্তু আমরা অত বেশি ঘোড়া দেখিও না। তাহলে এত ঘোড়া তারা কোথা থেকে পায়? এটা একটা প্রশ্ন। আর একটা যে আপনারা যেভাবে প্রচারণা হয়েছে, তাতে তো মনে হয়েছে যে এভাবে চলতে থাকলে ঘোড়া শূন্য হয়ে যাবে। সংরক্ষণ করা প্রয়োজন। ঘোড়া তো আসলে বিশেষ কিছু কাজের জন্য ব্যবহার করা হয়। এটা তো মাংস হিসেবে তো এটা ব্যবহার করার কোনো যুক্তি নাই। কারণ আমাদের দেশে কিন্তু গরু, বাছুর, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া পর্যাপ্ত আছে। এমন না যে একেবারে কিছুই নাই, এরকম না। তো এটা প্রমোট করার তো কোনো সুযোগই নাই। আমরা সজাগ আছি, তৎপর আছি। মোবাইল কোড করবো এবং তাদের হলো অফিসিয়াল চিঠি দিব। সদরে যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তাকে বলেছি যে আজকেই বলেছি, গতকালও বলেছি, আজকে চিঠি পেয়ে যাবে। তারা চিঠি দিব যে তারা ঘোড়ার মাংস জবাই করতে পারবে না। এটা যদি আমরা যাই, আমাদের হলো দণ্ড যেটা আছে, কারাদণ্ড আছে অনূর্ধ্ব 1 বছর, আর অর্থদণ্ড হলো 5,000 থেকে 25,000 পর্যন্ত। এটা হলো পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন 2011 অনুযায়ী। কিন্তু এছাড়া অন্য আইনেও তারা দোষী হবে।